আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন মাওলানা তারিক জামিল রচিত আলোকিত নারীর পঞ্চম পর্ব, জীবনের লক্ষ্য। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের খেদমতে একথাই আরজ করতে চাই, আমরা হলাম আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। তিনি ইরশাদ করেছেন, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। সূরা হজ আয়াত নম্বর ৭৮। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কেন নির্বাচিত করেছেন? নির্বাচন এজন্য করেছেন যেন আমরা পৃথিবীর সমুদয় মানবগোষ্ঠীকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা ভাবি। আমাদেরকে ভাবতে হবে, একজন মানুষ যখন কাফের অবস্থায় মারা যায়, তখন কবরে যেতেই ৯৯টি সাপ তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরে এবং কিয়ামত পর্যন্ত তাকে জড়িয়ে ধরে দংশন করতে থাকে। এটা কত কঠিন বেদনার কথা। পৃথিবীর কোটি কোটি নরনারী আজ দলে দলে জাহান্নামের দিকে যাচ্ছে, দুর্বিষহ আযাবের দিকে দল বেঁধে ছুটছে। আমাদের জীবনের মূল টার্গেটই হওয়া উচিত এদেরকে ফিরিয়ে আনা। এটা আমাদের কর্তব্য। এই কর্তব্য সাধনেই প্রয়োজনে ঘর ছেড়ে আল্লাহর দ্বীনের পয়গাম নিয়ে বেরিয়ে পড়তে হবে। এই পথে যত বাধাই আসুক, সব বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতেই হবে। এ পথের মর্যাদা। বোনেরা আমার, আপনাদের ঘরের পুরুষরা যখন আল্লাহর দ্বীনের পয়গাম নিয়ে আল্লাহর পথে বেরিয়ে যাবে, অতঃপর তাদের কথা স্মরণ হতেই আপনাদের হৃদয় চিরে বেদনার যে ঘনশ্বাস বেরিয়ে আসবে, এই শ্বাস আপনাকে বেহেশতে উঁচু মর্যাদায় আসীন করবে। আপনার এই নিঃসঙ্গতার এক একটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে গভীর ধ্যানমগ্নতায় জপিত তসবির চাইতেও প্রিয়। প্রিয়জনের নিঃসঙ্গতায় আপনাদের মনের বিয়োগ যাতনা আপনাদের পাপকে এমনভাবে ধুয়ে মুছে সাফ করে দিবে, সাবান যেভাবে ময়লা কাপড়কে পরিষ্কার করে দেয়। অনুরূপভাবে যারা আল্লাহর পথে আল্লাহর দ্বীনের পয়গাম নিয়ে বেরিয়ে পড়ে, প্রিয়জনের বিচ্ছেদ যাতনা তাদের জীবনকেও পাপমুক্ত করে তুলে। তাদের হৃদয়ে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে আল্লাহ প্রেমের শিশির। আল্লাহ তাআলা এই বিয়োগকাতর আল্লাহর পথের পথিকদের সম্পর্কে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, বলো, আমার এই বান্দা তার প্রিয় স্ত্রী সন্তানদেরকে ঘরে রেখে কেন পথে পথে ঘুরে বেড়াচ্ছে? কেন স্ত্রী সন্তানদের বিয়োগ যাতনা বুকে নিয়ে ফিরছে? ফেরেশতাগণ বলে, হে আল্লাহ, তোমাকে পাওয়ার আশায়। আল্লাহ তাআলা বলেন, তাই তাহলে তোমরা সাক্ষী থেকো, আমি বিয়োগকাতর স্ত্রী পুত্র এবং বিয়োগকাতর স্বামী উভয় পক্ষকেই ক্ষমা করে দিলাম। দুনিয়ার হাকিকত, এই পৃথিবী আগাগোড়া সবটাই নশ্বর। এখানকার কোনো কিছুই স্থায়ী নয়। এই পৃথিবীতে যেভাবে খুশি জীবনযাপন করো, তোমাকে অবশ্যই মরতে হবে। এখানে যাকে খুশি ভালোবাসো, অবশ্যই একদিন তাকে ছেড়ে যেতে হবে। তোমরা কি দেখো না, এই দিন রাত কত দ্রুত প্রতিটি নতুনকে পুরাতন করে দিচ্ছে, প্রতিটি দূরত্বকে কাছে টেনে আনছে, অস্বীকৃত সব কিছুকেই টেনে নিয়ে আসছে। এটাই তো এই দুনিয়ার প্রকৃত রূপ। এই রূপ যারা আবিষ্কার করতে পেরেছে, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ে মেখে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে আল্লাহর পথে। এ পথে শুধু যে পুরুষরাই নিজেদের স্বপ্ন, সাধ ও আবেগকে বিসর্জন দেয় তা নয়, বরং নারীদের ত্যাগ ও কুরবানি আরও বেশি। স্বামীদের অনুপস্থিতিতে তারা ঘর সামলায়, সন্তানের জ্বালা সয়। তাছাড়া জীবনের নানা প্রয়োজন তাদেরকে অবিরাম যন্ত্রণা দেয়। অধিকন্তু তারা যখন নিরালায় নির্জনে ভাবতে বসে, তাদেরকে কুরে কুরে খায়। নারীর শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা নেক নারীগণকে তাদের নেক স্বামীদের পূর্বে বেহেশতে জায়গা দিবেন এবং বলবেন, যাও, তোমরা তোমাদের স্বামীর পূর্বেই বেহেশতে প্রবেশ করো, বেহেশতি পোশাকে সজ্জিত হও, সাজগোজ করো এবং বেহেশতের দরজায় দাঁড়িয়ে স্বামীদেরকে অভ্যর্থনা করো। এর উপমা এমন, এক ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ী, তার একটি ক্ষুদ্র দোকান আছে, তাই তার মুনাফাও কম। আরেকজন বড় ব্যবসায়ী, তার আছে মিল ফ্যাক্টরি, তাই তার মুনাফাও প্রচুর। অনুরূপভাবে ঘরে বসে নামাজ পড়লেও সওয়াব পাওয়া যায়, তবে এই মুনাফা ক্ষুদ্র ব্যবসায়ীর মুনাফার মতো। পক্ষান্তরে আল্লাহর দ্বীন প্রচারের উদ্দেশ্যে আল্লাহর পথে বেরিয়ে পড়া, মানুষের সামনে আল্লাহর দ্বীনের কথা আলোচনা করা, আল্লাহর পথে সাধনা করা বড় ব্যবসায়ীর মতো। ভবিষ্যতে যার মুনাফা প্রচুর, জান্নাতি নারীদের মর্যাদাই ভিন্ন। বেহেশতের হুরগণ সেবিকা হয়ে তাদের পোশাক পরিধান করাবে। বেহেশতি নারীদের পোশাকের আঁচল হবে 1 মাইল দীর্ঘ। এই আঁচল বহন করে জান্নাতি হুরগণ তাদের পেছনে পেছনে হাঁটবে।
বেহেশতি নারীদের চুল হবে আজমিন প্রলম্বিত, হুরগণ তাদের পেছনে পেছনে তাদের চুল বহন করে ফিরবে। বেহেশতি নারীদের চুল এত উজ্জ্বল হবে, তাদের একটি চুল যদি এই পৃথিবীতে ছুঁড়ে মারা হয় তাহলে তার আলোয় সারা পৃথিবী আলোকিত হয়ে উঠবে সুবাসিত। তাদের মাথার সিঁথি থেকে এমন আলো ঠিকরে পড়বে যে আলোর সামনে সূর্যও লজ্জায় মাথা লুকাবে। তাদের অবস্থা সম্পর্কে ইরশাদ হয়েছে, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত হবে সকল দরজা দিয়ে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি। কত যে ভালো এই পরিণাম। সূরা রাদ আয়াত নম্বর 23 এবং 24। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ইরশাদ করবেন, যাও, আজ থেকে তোমাদের মাঝে আর কখনো বিচ্ছেদ ঘটবে না। স্বামী স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি কেউ কারো থেকে আলাদা হবে না। এই পৃথিবী তো বিচ্ছেদেরই জায়গা। ব্যবসা বাণিজ্য, অর্থবিত্তের ধান্দা সন্তানকে মা বাবা থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই দৃশ্য আমরা প্রায়ই দেখি। সন্তান অর্থ কামানোর জন্যে দূরে কোথাও চলে গেছে। ঘরে মা বাবা নিঃসঙ্গ, মেয়েদের বিয়ে হয়ে গেছে, সন্তান চলে গেছে অর্থের নেশায় বিদেশে। মা বাবা পড়ে আছে আপন ঘরে নিঃসঙ্গ। অনেক বছর পর পরের মতো পরস্পরে সাক্ষাৎ হয়। এটাই দুনিয়ার চরিত্র। আমার বাবা মাঝে মধ্যেই বলতেন, তোমাদেরকে জন্ম দিয়ে কী লাভ হলো? এক মেয়ে থাকে ফয়সালাবাদে, একজন লাহোরে, আর তুমি সারা বছর থাকো তাবলিগে। চতুর্থজন ডাক্তারি করে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, আর আমরা দুজন থাকি একাকী। বাবার কথা শুনে আমারও মাঝে মধ্যে কান্না পেত। আমি বলতাম, এই তো কয়েকদিনের জীবন, তারপর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে এমনভাবে একত্রিত করবেন যখন আর আমরা কেউ কারো থেকে আলাদা হব না। আমার আব্বা যখন মারা গেলেন তখন আমাদের এক বন্ধু তাকে স্বপ্ন দেখলেন গম্বুজ আকৃতির একটি সুন্দর ঘরে তিনি উপবিষ্ট। জিজ্ঞেস করলেন, মিয়া সাব, আপনি কোথায়? তিনি বললেন, সুখদ কাননে। তারা মুখোমুখি হয়ে আসনে আসীন হবে। সূরা সাফফাত আয়াত নম্বর 43 এবং 44। সে বলল, আমরা তো আপনাকে রেখে চলে গেছি। তিনি বললেন, না না, আমরা শীঘ্রই একত্রিত হব। মূলত আমরা একত্রিত হব এজন্যই আল্লাহ তাআলা বেহেশত তৈরি করেছেন আর দুনিয়া তৈরি করেছেন পৃথক হওয়ার জন্যে। সুতরাং আমাদের এই পৃথক হওয়া যদি আল্লাহর দ্বীনের জন্যে হয় তাহলে সেটাই হবে বড় কথা, যার বিনিময়ে আমরা বেহেশতে অনন্তকাল একসঙ্গে থাকব। প্রিয় বোনেরা আমার, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে বেহেশত ছিল নিশ্চিত। তারপরও তাঁরা ঘরবাড়ি ছেড়েছেন, আল্লাহর দ্বীনের পতাকা হাতে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছেন। তাঁদের কবর রচিত হয়েছে পাহাড়ে, মরুভূমির বালুকাময় প্রান্তরে। কিছুদিন পূর্বে আমরা জামাতে গিয়েছিলাম উর্দুনে। সেখানে গিয়ে আমরা সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করেছি। বিখ্যাত সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাঁর প্রিয় পুত্র আব্দুর রহমান ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় ঘুমিয়ে আছেন। সুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন এক সমতল প্রান্তরে। জারার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এক টিলার উপর। বিখ্যাত সাহাবী আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন পথের পারে। আমরা মুতা প্রান্তরে গেলাম, যেখানে বিখ্যাত মুতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। যে যুদ্ধে বিখ্যাত 3 সাহাবী হযরত জায়েদ, হযরত জাফর ও হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহাদত বরণ করেছিলেন। আমরা যখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধির পাশে গিয়ে দাঁড়ালাম তখন আমাদের সকলের চোখ দিয়ে বন্যার পানির মতো অশ্রু গড়িয়ে পড়ছিল। আমরা শত চেষ্টা করেও অশ্রু রোধ করতে পারছিলাম না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের হৃদয় বিদারক কাহিনী আমাদের চোখের সামনে তখন ভেসে বেড়াচ্ছিল। তখন তার বয়স ছিল 30 বছর। ঘরে যুবতী স্ত্রী, ছোট ছোট 4 জন সন্তান। যখন তিনি আল্লাহর পথে বেরিয়ে পড়লেন, হাতে তুলে নিলেন ইসলামের পতাকা, তখন শয়তান এসে তাকে এই বলে প্ররোচনা দিল, জাফর, তোমার ঘরে সুন্দরী যুবতী স্ত্রী, তোমার এই ছোট ছোট সন্তান, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তাদের কি হবে?
হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন, অভিশপ্ত, এখন এসেছো তুমি? এখন তো আল্লাহর নামে জীবন দেওয়ার সময়। অতঃপর তিনি আবৃত্তি করলেন, প্রিয় বেহেশত, বেহেশতের নৈকট্য, শুভ ঠিকানা, সুশীতল পানীয় তার, রোমানদের ধ্বংস সন্নিকটে, অবিশ্বাসী নিজ তাদের পরিচয়ে। এবং এই কবিতা আবৃত্তি করতে করতে এগিয়ে গেলেন, ঢুকে পড়লেন শত্রুর ভিতর। শত্রুর তলোয়ারের আঘাতে এক হাত কেটে গেল দ্বিতীয় হাত। অতঃপর দুটুকরো হয়ে গড়িয়ে পড়লেন মাটিতে, চলে গেলেন সোজা বেহেশতে। পেছনে যুবতী স্ত্রী আর ছোট ছোট সন্তানদেরকে রেখে ঘুমিয়ে আছেন পাহাড় দেশে। এখন থেকে 1400 বছর আগে তাঁর কবর রচিত হয়েছে এমন জায়গায় যেখানে তার পূর্বে কোনো মানুষের পা পড়েনি। তারপর আমরা উপস্থিত হলাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে। তাঁর কবরে একটি হাদিস লেখা ছিল। আমি আমার সঙ্গীদেরকে সেই হাদিসটি তর্জমা করে শোনালাম। হাদিসটি শুনে তারা সকলে অঝরে কাঁদতে লাগল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের সংবাদ নিয়ে তাঁর বাড়িতে যান, শাহাদাতের সংবাদ শোনান। সংবাদ শুনে তাঁর ছোট মেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে তুলে নেন এবং কাঁদতে থাকেন। হযরতকে কাঁদতে দেখে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, হে রাসূল, আপনি কাঁদছেন কেন? আপনি তো আল্লাহর রাসূল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাদ, এটা হলো বন্ধুর জন্যে, বন্ধুর আবেগ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পুত্র বানিয়েছিলেন। তারপর আমরা উপস্থিত হলাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 জন সুন্দরী তরুণী স্ত্রীকে ঘরে রেখে বেরিয়ে পড়েছিলেন আল্লাহর পথে। পেছনে রেখে গিয়েছিলেন বিশাল বিশাল বাগান। তাঁর কবরে ছিল এক বিস্ময়কর নূর। তাঁর কবরের পাশে দাঁড়িয়ে শত চেষ্টা করেও চোখের পানি সংবরণ করা যায় না। তাঁর সম্পর্কে আমরা ইতিহাসে পড়েছি, তিনি যখন জিহাদের ময়দানে এগিয়ে যেতে থাকেন, তখন তাঁর অন্তরে স্ত্রী সন্তানদের চেহারা ভেসে ওঠে। তখন তিনি নিজেই নিজেকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নেন। অতঃপর ঢুকে পড়েন শত্রুপক্ষের স্রোতের ভেতর, শুরু করেন মরণপণ লড়াই। তাঁর শরীর টুকরো টুকরো হয়ে পড়ে। বিখ্যাত এই 3 সাহাবী যেখানে শাহাদাত বরণ করেন, সেই জায়গাগুলো এখনও সংরক্ষিত আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁদের সম্পর্কে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তাঁরা 3 জনই বেহেশতের নহরে সাঁতার কাটছে এবং বেহেশতের ফল খাচ্ছে। প্রিয় বোনেরা আমার, মূলত আমরা আমাদের জীবনের লক্ষ্য ভুলে গেছি বলেই পুরুষরা যখন আল্লাহর পথে বেরিয়ে যেতে চায়, তখন নারীরা বাধা হয়ে দাঁড়ায়। পুরুষরাও তাদের দাবি মেনে নেয়, অথচ পুরুষ আল্লাহর পথে বেরিয়ে যাবে আর নারী তাকে শক্তি যোগাবে, সাহস যোগাবে। এই তো ছিল আমাদের পূর্বসূরীদের ইতিহাস। নারী পুরুষের সমন্বিত সাধনা ব্যতীত জীবনের সকল ক্ষেত্রে দিনের পয়গাম পৌঁছে দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের অতীত ইতিহাস তো এই, পুরুষগণ জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছেন, আর নারীগণ তাদের সংগ্রামের পথে চেতনার প্রদীপ জেলে ধরেছেন। সুতরাং তোমরা যদি তোমাদের জীবন বন্ধুদের মনে এই প্রেরণার প্রদীপ জ্বালাতে পারো, তাহলে সন্দেহ নেই পরকালে তোমাদের হাসর হবে হযরত ফাতেমাতুজ জাহরা, হযরত খাদিজাতুল কুবরা ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তোমরা যদি সাজসজ্জা ও পোশাক অলঙ্কারের পথ ছেড়ে দিয়ে অল্পে তুষ্টি ও ধৈর্যের পথে উঠে আসতে পারো, তাহলে তোমাদের হাসর হবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কন্যাদের সাথে। মনে রাখতে হবে, দিনের প্রচার প্রসারে শুধু পুরুষেরই কর্তব্য নয়, যুগে যুগে এ কাজে পুরুষের সাথে নারীরাও সহায়তা করেছে। দিনের জন্যে পুরুষ রক্ত দিয়েছে তো নারী ধৈর্য ধারণ করেছে। পুরুষ আল্লাহর পথে সাধনা করেছে তো নারী ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা সইছে। একটি চমৎকার ঘটনা মনে পড়ল। নেপালে একবার মেয়েদের একটি জামাত গেল। অতঃপর সেখান থেকে 70 জনের একটি জামাত আমাদের এখানে এলো। আমি জিজ্ঞেস করলাম, এত বড় জামাত কিভাবে তৈরি হলো? তারা বলল, প্রথমে শুধু পুরুষদের জামাত যেত, তখন আমরা নারীরা ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে থাকতাম। এবার যখন পুরুষের সাথে মেয়েদের জামাত গেছে,
তখন তাদের কাছ থেকে মেয়েরাও দিন শেখার সুযোগ পেয়েছে দিন ও দিনী দাওয়াতের মর্যাদা সম্পর্কে জানবার। এর আগে তো তাবলিগে যাচ্ছি বললেই তারা আমাদের কাপড় চেপে ধরত, ঘরের রান্নাবান্না বন্ধ করে দিত। ফলে বাধ্য হয়েই আমাদেরকে জামাতে বের হওয়ার ইচ্ছে বর্জন করতে হতো। কিন্তু এবার যখন তারা সরাসরি দিন বুঝতে পেরেছে, তখন বাধা দেওয়ার বদলে আমাদেরকে বরং উৎসাহিত করেছে। তাই আমরা যারা ইচ্ছে করেছি সকলেই আল্লাহর রাস্তায় বেরোতে পেরেছি। এই জন্য বলি, শুধু পুরুষরাই নয়, এ কাজে পুরুষদের মতো নারীদেরকেও নারী মহলে দিনী দাওয়াত তুলে ধরতে হবে। তবেই সম্ভব হবে আমাদের সকল অঙ্গনে আল্লাহর দ্বীনের পয়গাম পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ বয়ান ৩ ইসলাম ও নারী সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।